আসসালামু আলাইকুম। ট্রাইডট ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইএলটি এর যে প্রশ্নটি পড়ছি সেটা হচ্ছে রুলস অফ এ টিচার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ক্লাসরুম। প্রশ্নটি 2015 আর হচ্ছে 2018 সালে বোর্ডে এসেছে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রুলস অফ এ টিচার। তাছাড়া আমাদের ইএলটি ছাড়াও এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, যারা টিচিং প্রফেশনের সাথে আমরা জড়িত আছি। এই প্রশ্নটা জানা খুবই দরকারি। তো রুলস অফ এ টিচার, একজন শিক্ষকের রুল কি হবে ক্লাসের মধ্যে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা গাইড থেকে পড়া শুরু করি, যেহেতু স্টাডি গাইড থেকে পড়ছি সবার পড়তে সুবিধা হবে। গাইডের 204 নম্বর পেজ বের করলে সবাই পেয়ে যাবে উত্তরটা। ইন জেনারেল টিচার্স প্লে দ্য রোল অফ এ গাইড এন্ড অবজারভার। তো সাধারণত টিচারের রুল বা ক্লাসের শিক্ষকের ভূমিকাটা হচ্ছে একজন গাইড অথবা পথ প্রদর্শক। শিক্ষার্থীদেরকে তিনি দেখিয়ে দিবেন, নির্দেশনা দিবেন কিভাবে পড়ালেখা করবে। এটা অবজারভার, তিনি শিক্ষার্থীদেরকে অবজার্ভ করবেন, অনুধাবন করবেন কে কতটুকু পড়েছে, কার কতটুকু পড়ানো দরকার। এগুলো by guide it is mean that teachers lead in the discussion of the topic and design and facilitate tasks and activities. এখানে প্রথমে যে গাইড বলছিল, গাইডের ব্যাখ্যা দিছে। এখানে গাইড বলতে কি বোঝাচ্ছে, এটা বলতে বোঝাচ্ছে যে টিচার তিনি ডিসকাশনটার নেতৃত্ব দিবেন, ক্লাসে যে বিষয় নিয়ে পড়ানো হবে বা আলোচনা করা হবে সেটার নেতৃত্ব দিবেন, বা তিনি প্রথমে এই বিষয়টা বুঝিয়ে দিবেন সবাইকে। এন্ড ডিজাইন ফ্যাসিলিটেট টাস্ক অ্যাক্টিভিটিস, শিক্ষার্থীরা কি কি টাস্ক করবে, ক্লাসের মধ্যে শিক্ষার্থীদেরকে কি কি কাজ করতে দেওয়া হবে এগুলো স্যার ডিজাইন করবেন। মানে তিনি নমুনা তৈরি করবেন যে কিভাবে ছাত্রদেরকে পড়াবেন, কোন কোন কাজ করাবেন ক্লাসের মধ্যে, তাদেরকে কি পড়া নেবেন, কিভাবে পড়া নেবেন। ফ্যাসিলিটেট মানে হচ্ছে সহযোগিতা করা, তিনি সহযোগিতা করবেন ছাত্রদের টাস্ক আর অ্যাক্টিভিটিস, তাদের যে কাজকর্ম আছে ক্লাসে এগুলো। If students require help of the teachers would give students to the right directions. যখন ছাত্রদের প্রয়োজন হবে শিক্ষকের কাছ থেকে কিছু সাহায্যের জন্য, তখন শিক্ষক তাকে সঠিক নির্দেশনা দিবেন, দিক নির্দেশনা দিবেন। Okay. If students cannot find answers to the questions by doing pair and group work, teachers can help them by being participants. যখন হচ্ছে ছাত্ররা তারা গ্রুপ ওয়ার্ক করবে বা পেয়ার ওয়ার্ক, দুইজনে মিলে একটা পড়া পড়বে, একটা দল হয়ে সবাই মিলে একটা পড়া পড়বে, তখন যদি তারা প্রশ্ন উত্তরগুলো খুঁজে না পায়, তখন স্যার তাদেরকে একজন পার্টিসিপেন্ট বা তাদের মতো হয়ে, তাদের সাথে একজন শিক্ষার্থীর মতো হয়ে তাদেরকে সাহায্য করবেন এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে। Teachers also observe students' performance and evaluate them. Okay, শিক্ষক ছাত্রদের পারফরমেন্স কতটুকু হলো না হলো এগুলো তিনি অবজার্ভ বা অনুধাবন করবেন, কার কতটুকু হয়েছে, এবং তাদের মূল্যায়ন করবেন যে কার আরো ভালো হওয়া দরকার, কার ভালো হয়েছে, কার কিছুই ভালো হয়নি, অনেক কিছু পড়তে হবে, এরকম তিনি মূল্যায়ন করবেন সবাইকে। টিচার্স লেভেলে খুবই দরকারি, যারা শিক্ষকতা পেশায় রয়েছে আমরা, যাদের এক্সপিরিয়েন্স একটু কম তাদের জন্য আরো বেশি দরকারি। কারণ সবাই মনে করে যে শিক্ষকতা খুবই সহজ, কিন্তু শিক্ষকতা পেশায় যারা যায় তারা বুঝে এটা কতটুকু বিরক্তিকর আর হচ্ছে অনেক কৌশলের একটা বিষয়। এখানে জ্ঞান যতটুকু কাজ করে তার থেকে বেশি দরকার হয় কৌশলের। একটা ক্লাস নিয়ন্ত্রণ করা মারাত্মক কঠিন। টিচার্স, পরেরটা দেখি, পরের বেলাতে টিচার্স এজ ম্যানেজার্স অর অর্গানাইজার। এখানে একটা পয়েন্ট দিছে যে স্যার একজন ম্যানেজার বা পরিচালক অথবা অর্গানাইজার হিসেবে স্যারের ভূমিকা কি হবে। টিচার্স হ্যাভ টু ম্যানেজ দ্য ক্লাসরুম এনভায়রনমেন্ট এন্ড অর্গানাইজ দ্য টাস্ক এন্ড অ্যাক্টিভিটিস। ওকে, তো স্যার হচ্ছে ক্লাসের পরিবেশটা তিনি পরিচালনা করবেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন ছাত্রদের জন্য। অর্গানাইজ দ্য টাস্ক এন্ড অ্যাক্টিভিটিস, ছাত্রদের কি কাজ হবে, তাদের পড়ালেখার ধরনটা কি হবে, এই সবগুলো স্যার অর্গানাইজ করবেন অথবা সাজিয়ে দিবেন সবকিছু। If teachers are only knowledgeable about the subjects and do not have skills in managing classroom environment, students might not be active in learning. যদি একজন স্যার অনেক বড় জ্ঞানী হন, সাবজেক্ট বা ক্লাসের বিষয়গুলো সম্পর্কে তার অনেক জ্ঞান আছে, ধারণা আছে, কিন্তু do not have skills in managing classroom environment, ক্লাস কিভাবে কন্ট্রোল করতে হয় বা ক্লাস কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, শিক্ষার্থীদের মধ্যে একটা ইন্টারেক্টিভ সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়, ছাত্র শিক্ষকের মধ্যে অনুকূল একটা পরিবেশ কিভাবে তৈরি করতে হবে, ক্লাসের মধ্যে পড়ালেখার পরিবেশ কিভাবে আনতে হবে, এই বিষয়গুলো যদি স্যার না জানেন অথবা এখনো যদি স্যারের এক্সপেরিয়েন্স না করে, তখন শিক্ষার্থীরা ক্লাসে তারা অ্যাক্টিভলি পড়ালেখা করবে না, তারা সেখানে সমস্যা তৈরি করবে ক্লাসের মধ্যে। Teachers need to make sure that all the learners are engaged in learning.
শিক্ষককে এটা নির্ধারিত করতে হবে যে প্রত্যেক ছাত্ররা তারা পড়ালেখার মধ্যে যুক্ত হয়েছে, এটা নিশ্চিত করতে হবে স্যারকে, যেভাবেই হোক তিনি এটা করবেন। গেল দুইটা প্যারা। 3 নাম্বার প্যারা কি বলছে, another rule that teachers play in the is the resource। এই হচ্ছে আরেকটা। রিসোর্স বলতে নরমালি সম্পদ বোঝায়, কিন্তু এখানে রিসোর্স বলতে বোঝাচ্ছে শিক্ষার্থীদের সব চাওয়া পাওয়ার উৎস হবেন স্যার। স্টুডেন্টস কাম টু দ্য ক্লাস থিঙ্কিং টিচার্স এজ রিসোর্সেস। তো শিক্ষার্থীরা তারা ক্লাসে আসে, তাদের কাছে মনে হয় যে সবচাইতে বড় নির্ভরতার জায়গাটা হচ্ছে শিক্ষক, বই টই গাইড এসব কিছুর উপরে হচ্ছেন শিক্ষক। তো শিক্ষককে তারা এখানে তাদের নির্ভরতার প্রতীক হিসেবে দেখে। Though teachers try to design task activities that are learner centered, they are the most reliable resource to students। যদিও স্যার তিনি চেষ্টা করেন যে শিক্ষার্থী সেন্টার্ড একটা ক্লাসরুম তৈরি করবেন, ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের আধিপত্য থাকবে, তাদের নিজেদের দক্ষতার প্রকাশ করবে ক্লাসে, তারা বেশি ক্লাসে ইন্টারাকশন করবে। তারপরেও শিক্ষার্থীরা শিক্ষককে একটা রিসোর্স বা নির্ভরযোগ্য উৎস হিসেবে দেখে। রিসোর্স মানে এমনিতে সম্পদ বোঝায়, কিন্তু এখানে তাদের মানে সবচাইতে বড় নির্ভরতার জায়গা এটা বোঝাচ্ছে রিসোর্স হিসেবে। If learners cannot solve the problems by themselves, they will ask the teacher to help them out। যদি তারা সমস্যা নিজেদের মধ্যে সমাধান করতে না পারে, তখন স্যারকে বলবে যে স্যার আমাদেরকে হেল্প করেন, আমরা এটা পারছি না। For example, a teacher asks students to read a text on climate change and its impact on Bangladesh। এক্সাম্পল স্বরূপ বলা হচ্ছে, স্যার বললেন একটা ছাত্রকে যে তুমি এই ক্লাইমেট চেঞ্জ এটা পড়ে যাও, এই পার্টটা। After reading, students are asked to discuss the main ideas in groups। পড়ার পরে স্যার সবাইকে বললেন যে তোমরা গ্রুপ হয়ে যাও, হয়ে এগুলোর মেইন যে পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে তোমরা একটু আলোচনা করো। In the group discussion, they might not understand all the concepts that the reading discusses about। তো তখন যারা গ্রুপ ওয়ার্ক করবে, করার পরে স্টুডেন্টরা তারা জানতে পারবে এই যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে পুরোপুরি একটা কনসেপ্ট তারা পেয়ে যাবে শিক্ষার্থীরা। ইন দ্যাট কেস দেয়ার ক্যান বি এ হোল ক্লাস ডিসকাশন। তখন স্যার এখানে সম্পূর্ণ ছাত্রদেরকে নিয়ে একটা ক্লাস ডিসকাশন করতে পারেন। আগে করেছিলেন গ্রুপ ডিসকাশন, গ্রুপ করে, এখন সবাইকে নিয়ে ক্লাসের মধ্যে আলোচনা করতে পারেন। এন্ড দ্য টিচার ক্যান আস্ক ফার্দার কোয়েশ্চেন টু গেট দ্য আনসারস। তো স্যার সবাইকে বলেন যে এখন গ্রুপ ওয়ার্ক শেষ, সবাই চলে আসো, এখন স্যার প্রশ্ন করবেন যে তুমি এটা বলো, তুমি এটা বলো, এরকম আনসার করে করে তিনি আরো এটাকে মজুদ করেন পড়ালেখাকে। If the teacher says the answers directly, students might not try themselves। যদি স্যার সরাসরি উত্তর বলে দেন প্রশ্ন করার সাথে সাথে, তাহলে ছাত্ররা নিজেরা চেষ্টা করবে না উত্তর জানার জন্য। The teacher as the last resource should provide clues so that students get the answers। তো স্যার তাদেরকে একজন রিসোর্স হিসেবে তাদেরকে কিছু ক্লু দেবেন অথবা উত্তরের কিছু সংকেত দেবেন, এগুলো বুঝে বুঝে তারা উত্তর দিয়ে দেবে। তো স্যার শিক্ষার্থীদেরকে এভাবে হেল্প করতে পারেন ক্লাস ডিসকাশনের মধ্যে। তারপরে এখানে কি আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। The last but not the least rule that teachers play in language classroom is participants। বলছে যে সব শেষ কিন্তু একমাত্র না, যে রুলটা শিক্ষকরা করে অথবা যে অবদানটা শিক্ষকরা ক্লাসে রাখে, তারা পার্টিসিপেন্ট বা শিক্ষার্থীদের নিজেদের মতো করে তারা ক্লাস নিজেদেরকে জাহির করে দেয়। শিক্ষার্থীরা বুঝতে পারে যে স্যাররাও তাদের একটা অংশ, পার্টিসিপেন্ট হিসেবে কাজ করে, অংশগ্রহণকারী। Most teachers are participants in the classroom. They actively participate in discussion and doing tasks with students। অনেক শিক্ষকরা তারা শিক্ষার্থীদের সাথে ক্লাসে একজন অংশগ্রহণকারী হিসেবে ক্লাসে অংশ নেয়। শিক্ষার্থীদের মতো তারা ক্লাসে নিজেদেরকে এমন একটা পরিবেশ তৈরি করে ছাত্ররা বুঝতে পারে যে স্যারও আমাদের মতো একজন স্টুডেন্ট, স্যারও শিখছে আমাদের সাথে। তো শিক্ষার্থীরা এখানে অনেক কমফোর্ট ফিল করে, যেহেতু স্যারও তাদের সাথে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে। তারপরে কি হয়, দিস পার্টিসিপেশন মোটিভেট স্টুডেন্টস টু বিকাম অ্যাক্টিভ অ্যাজ ওয়েল। তো স্যাররা যখন পার্টিসিপেশন করে তাদের সাথে ক্লাসে, তখন শিক্ষার্থীরা তারা মোটিভেট হয়, তাদের মধ্যে অনেক অনুপ্রেরণা জন্ম নেয়। ইফ টিচার্স প্লে দ্য রোল অফ পার্টিসিপেন্ট, স্টুডেন্টস উইল হ্যাভ লেস চান্সেস টু গেট অ্যাওয়ে উইথ দ্য টাস্ক। তো স্যার যদি এরকম সহযোগী অথবা অংশগ্রহণকারী হিসেবে ছাত্রদের সাথে সাথে তিনিও তাদের মতো করে আলোচনা করেন, তাদের সাথে মিশে যান, তখন শিক্ষার্থীরা তারা
তাদের যে কাজ দেয়া হয়, পড়া দেয়া হয়, এগুলো তারা ফেলে রাখবে না। তারা অনেক উৎসাহিত হয়ে সেগুলো আরো বেশি পড়ালেখা করবে। সাম ইংলিশ টিচার্স ইন Bangladesh argue that most students do not want to learn the language in classes. তো বাংলাদেশের অনেক শিক্ষক এটা আপত্তি জানান যে অনেক শিক্ষার্থীরা তারা ক্লাসে পড়ালেখা করতে চায় না, পড়ালেখার জন্য আসে না। They do not find any interest in it. তারা পড়ালেখা কোনো আনন্দই পায় না। If teachers act as active participants and check if students have any questions in doing group work, students might be more motivated to do the task. So এই শিক্ষকদের যে একটা প্রশ্ন, ছাত্ররা ক্লাসের মধ্যে পড়ালেখার জন্য আসে না, তারা পড়ালেখা করে না, এই সেই করে দুষ্টামি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করে দেয়। এটার উত্তরটা হচ্ছে যখন একজন স্যার পার্টিসিপেন্ট হিসেবে কাজ করবেন ক্লাসের মধ্যে, শিক্ষার্থীরা যখন বুঝবে স্যারও আমাদের মতো একজন, আমাদের সাথে মিশে গেছেন স্যার, তখন স্টুডেন্টস হ্যাভ এনি কোয়েশ্চেন, ছাত্রদের কোনো প্রশ্ন আছে কিনা এগুলো যখন স্যার চেক করবেন, পার্টিসিপেন্ট হিসেবে তাদের সাথে থাকবেন, তখন শিক্ষার্থীরা মোটিভেটেড হবে ক্লাসের প্রতি এবং তারা আরো ভালো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে। টিচার্স আর জেনারেলি কনসিডার্ড অথরিটি এন্ড গাইড ইন বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষকদেরকে শিক্ষক মানে বোঝা হয় যে তারা একটা কর্তৃপক্ষ বা শিক্ষকদের ছাত্রদেরকে গাইড দিয়ে রাখবে, শুধু তুমি এই করো সেই করো এরকম। However, in recent times, teachers have been playing the role of facilitators at many contexts. কিন্তু এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, অনেক শিক্ষক তারা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ক্লাসে ছাত্রদের সাথে মিশতেছেন, যার কারণে ছাত্ররা মনে করছে স্যারও আমাদের সাথে অনেকই ইন্টারেক্টিভ, তো আমাদের অনেক পড়ালেখার দরকার। ফ্যাসিলিটেটর বা সহযোগী হিসেবে কাজ করছেন অনেক ক্ষেত্রে শিক্ষকরা এখন। লার্নার্স আর ডেভেলপিং দেয়ার ডিজায়ার্ড স্কিলস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। এভাবেই শিক্ষার্থীরা তাদের নিজেদের স্কিলগুলো উন্নতি করছে ক্লাসের মধ্যে। এই ছিল আমাদের গাইডে যেটা দেয়া সেটা উত্তর। তাছাড়া এই প্রশ্নটার আরেকটা উত্তর আছে আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, সেখানে পয়েন্ট আকারে দেয়া, এখানে ব্রড কোয়েশ্চেনের আকারে দেয়া না, পয়েন্ট আকারে দেয়া আছে অনেকগুলো পয়েন্ট। স্যারদের দায়িত্ব কি কি এটা দেখে নিতে পারো ওয়েবসাইটে, try.fulfill লিখলে গুগলে আসবে প্রথমে। ধন্যবাদ সবাইকে লেকচারটি দেখার জন্য। যদি প্রয়োজনীয় মনে হয়, ইম্পর্টেন্ট মনে হয়, নিজেদের ফ্রেন্ডদেরকে এগুলো দিতে পারো, অনেকে খুঁজে পায় না এই লেকচারস। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিজেদের লেকচারগুলো খুব সহজে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।